ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণী অথবা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের জন্য গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। তো চলো আমরা দেখি। এটা হলো তোমাদের সৃজনশীল একটা দাগ। তো দাগটা তুমি দেখে নাও। 60 জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নরূপ। এই যে গণসংখ্যা সারণী দেওয়া হলো, তো তুমি কিন্তু বোর্ড পরীক্ষাতে টেবিল আকারে যে সৃজনশীলটা আসবে এটা সর্বপ্রথম আনসার করবা, কেননা এটা সবচেয়ে কম সময় লাগে। ঠিক আছে? তো উপরের সারণী থেকে কুইশন করা হয়েছে, তোমাকে প্রশ্ন করা হয়েছে উপরের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো চলো আমরা এখন সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। তো এইখানে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তো এই টেবিলটা তোমাকে আঁকতে হবে। ভাই মনে রাখবা, যখন তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তখন তোমাকে 5টা গড় লাগবে। একটা হলো শ্রেণীব্যাপ্তির গড়, মধ্যমানের গড়, গণসংখ্যার গড়, ধাপ বিচ্যুতির গড়, FIU এর গড়। এই 5টা গড়, 1টা 2টা 3টা 4টা 5টা গড় লাগবে। ঠিক আছে? এরপরে তুমি কি করতে হবে, এখানে যেটা গড় আছে হুবহু এটা লিখে দিবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর একটা বাড়তি রাখছি যাতে এখানে এন এর মানগুলা লিখা যায়। ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো শ্রেণীব্যাপ্তি তো হুবহু আমাদের কোনো কাজ নেই, শ্রেণীব্যাপ্তিগুলা এখানে দেখে দেখে জাস্ট তুলে দিব। ঠিক আছে? শ্রেণীব্যাপ্তিগুলা কি করব, দেখে দেখে এখানে তুলে দিব, কোনো কাজ নাই। 44 থেকে 44 থেকে কত 48, আমি কোনো কাজ করতেছি না, জাস্ট শ্রেণীব্যাপ্তিগুলা এখান থেকে দেখে তুলে দিতেছি, কপি করতেছি। ঠিক আছে? মানে নফল করতেছি। এরপরে দেখো 49 থেকে কত ভাইয়া 53। তোমাকে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দিব কিভাবে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। 54 থেকে 58, 54 থেকে 58। এরপরে দেখো 59 থেকে কত 63। এরপরে 64 থেকে কত 68। তারপরে হলো 69 থেকে 73। আমরা জাস্ট খালি দেখে দেখে হুবহু লিখে দিলাম। বুঝতে পারছো তুমি? কোনো কাজ করলাম না, দেখে দেখে হুবহু লিখে দিলাম। এরপরে মধ্যমানটা আমরা পরে লিখি, গণসংখ্যাগুলো আগে লিখি, দেখে দেখে লিখি। ঠিক আছে? 4 11 13। গণসংখ্যাগুলো কত কত 4, এরপরে 11, এরপরে 13, এরপরে কত 19, এরপরে 8, এরপরে 5। আমরা জাস্ট খালি গণসংখ্যাগুলা দেখে লিখে ফেললাম। এরপরে শ্রেণীব্যাপ্তিগুলা দেখে দেখে লিখে ফেললাম। এখন আমাদেরকে মধ্যমান নির্ণয় করতে হবে। ভাইয়া মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় এটা অনেক সহজ, তোমাকে আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি যে কোনো সময় বের করতে পারো। তুমি ক্যালকুলেটরে তুলবা 44 যোগ দিবা, কি দিবা যোগ দিবা, দেওয়ার পর 48 লিখবা। 48 লিখার পরে দুইটা যেহেতু লিখলাম সমান দিলাম, যোগ যত আসছে 92 আসছে, দুইটা যোগ করে কত আসছে 92। যেহেতু দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করব, কত আসছে ভাইয়া 46 আসছে। তো আমরা এখানে 46 পাইলাম মধ্যমান। এরপরে এই দুইটা কি করব, যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তো চলো আমরা দেখি। 49 যোগ তারপরে কত দিতে হবে 53 দিলাম। 53 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, 2 দিয়ে ভাগ করলে আসে 51। দেখছো? তো 51। এরপরে কি করতে হবে, 54 এবং 58 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 56। 59 এবং 63 2 দিয়ে ভাগ করলে কত আসবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 61। এরপরে দেখো 64 এবং 68 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে কত 66। এরপরে 69 73 দুইটা কি করবা, ক্যালকুলেটরে যোগ করবা। দেখো কত 69 যোগ 73 দিলাম যোগ, তারপরে কত 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ দিলাম 2, দেখো কত আসে 71। তো 71। তো আমরা কিন্তু মধ্যমান নির্ণয় করে ফেলছি একবারে সহজ উপায়ে। তুমি এইভাবে মধ্যমানগুলো নির্ণয় করবা। 3টা করে ফিল আপ করে ফেললাম অলরেডি আমরা। 3টা করে ফিল আপ করার পরে আমরা কি করব, ধাপ বিচ্যুতি ইউআই। ধাপ বিচ্যুতি মানে কি, ইউআই আমরা লিখব। তো এইখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটাকে আমরা ধরে নিব। ঠিক আছে? ধরে নিলে এটা 0 দিব। কত দিব 0 দিব, এটা সোজাসুজি 0 দিব। উপরে দিব 1 2, এরপরে 3, নিচে দিব 1 2,
এরপরে 3 দিতাম, কিন্তু এই জায়গায় যেহেতু নাই আর সেই পর্যন্ত 2 পর্যন্তই আমরা টানবো। তো উপরের গুলা মাইনাসের আসবে ভাই, উপরের গুলা কি আসবে, মাইনাসের দিতে হবে, নিচের গুলা প্লাসের থাকবে। 0 দিলাম, দেওয়ার পরে নিচের গুলা প্লাসের, উপরের গুলা মাইনাসের। এটা একবারে সহজ, কোনো কথা নাই। যদি নিচে আরেকটা ঘর থাকতো তাহলে 3 পর্যন্ত যাইতো, ঠিক আছে। আর এখানে যেটা বড় এটা সোজাসুজি 0 দিব, দিয়া উপরের গুলা কি করবো, মাইনাসের দিব, নিচের গুলা প্লাসের দিব। এরপরে আমাদেরকে FI UI, এটার মান হলো UI আর এটা হলো FI, এই দুইটা কি করতে বলছে, গুণ করতে বলছে। FI UI গুণ করতে বলছে, ঠিক আছে। গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি আমাদের গুণ করে এখানে লিখতে হবে। তো চলো আমরা দেখি গুণ করি। তো 4 গুণ -3 গুণ করলে কত আসে ভাইয়া, 12, -12 আসে। এরপরে এই দুইটা কি করতে হবে, গুণ করতে হবে, মাইনাসের মান আসবে। 11 11 কত, 22। তাহলে দেখো 1 1 গুণ -2 কত আসে, -22। হ্যাঁ, -22 লিখলাম। এরপরেরটা দেখো 13, -13 আসবে। এরপরেরটা 0-র সাথে তুমি যত সংখ্যায় গুণ দেও না কেন 0ই আসবে। তুমি এখানে 19, হ্যাঁ, গুণ দিবা 0, কত আসবে ভাইয়া, 0 আসবে ফলাফল। তো এখানে আমাদের একটা 0 দিতে হবে। এরপরে দেখো 8, 8 একে 8, এখানে কোনো কাজ নাই, 8 একে 8 গুণ করে দিলাম। 5 দোকানে 10, দুইটাকে গুণ করলে কত আসে, 5 দোকানে 10, তো 10 পাইলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো সূত্রটা কি, গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা সূত্র আছে। এই সূত্রটা হলো গড় সমান সমান xi সমান সমান a প্লাস FI UI ডিভাইডেড বাই n ইন্টু h, এটাই হলো সূত্র, n ইন্টু h। এই পর্যন্তই সূত্র। তো তোমরা সূত্রর মানগুলা এখান দিয়ে লিখে নাও, তাহলে তুমি ফলাফল নির্ণয় করতে পারবা। তো UI প্রথমে সমান FI UI কত আসে, এগুলা আমরা দেখব এখন। এরপরে কি আছে, n আছে, n সমান সমান কত আমরা বের করব। এরপরে h সমান সমান কত, এই মানগুলা এখানে লিখি, তারপরে আমরা এনে সূত্রের মানগুলা বসাবো। তো দেখো 12 এবং 22 এবং 13 তিনটা কি করতে হবে আমাদের ভাইয়া, যোগ করতে হবে ক্যালকুলেটরে। দেখো -12 তুললাম, তারপরে -22 তুললাম, -13 তুললাম, যোগ করার পরে কত আসছে, -47। -47 থেকে 10 আর 8 যোগ করলে 18, যোগ করবো 18 যোগ করলে কত আসে, দেখো 29 আসছে, -29। এটাই হলো, হ্যাঁ, FI UI সমান FI UI কত, সমান FI UI হলো -29। তো এটা আমরা পাইলাম। এরপরে n সমান সমান কি করব, আমরা গণসংখ্যাগুলা যোগ করব। তো চলো আমরা সবগুলা গণসংখ্যা যোগ করি। তো প্রথমে আছে 4 যোগ 11 যোগ তারপরে কত 13 যোগ তারপরে 19 যোগ তারপরে 8 যোগ তারপরে কত, সবার শেষে হলো 5। সবগুলা যোগ করলে কত আছে, 60 আছে মান। তো 60 লিখবো n সমান সমান কত, 60। তো এখানে আমরা n সমান সমান কত দিব, 60 দিব। এরপরে বাইরে রয়েছে আমাদের h এর মান, h সমান সমান শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান এখানে কত, তুমি দেখো 44 থেকে 48 পর্যন্ত ব্যবধান কত, 44 45 46 47 48, কত ব্যবধান, 5 করে ব্যবধান। তাহলে আমাদের h এর মান কত পাইছি আমরা, 5। আবার এইভাবেও তুমি গুনতে পারো, দেখো 44 থেকে 49 ব্যবধান কত, 5। 49 থেকে 54 ব্যবধান কত, 5। হ্যাঁ, তারপর 54 থেকে 59 ব্যবধান কত, 5। এভাবে ব্যবধান পাইছি আমরা 5। তো আমরা এখন মানগুলা পাইছি, এখন লিখবো। তো এর মান কত, এর মানটা এখান থেকে তোমাকে নিতে হবে। তো আমরা এর মানটা এখানে লিখি নাই, চলো আমরা এর মানটা লিখি। এ হলো মধ্যমান। তো এখানে 19 যেহেতু আমরা ধরছি, তো এ হলো এই ঘরটা, ঠিক আছে। 61 হলো এ, তো মান হলো 61, মধ্যমান যে মানটা হবে সেটা হলো 61। এরপরে আমরা এ সমান সমান কত, 61 যোগ FI UI এর মানটা লিখবো কত, -29 লিখার পরে n এর মান সমান সমান 60 ইন্টু h এর মান কত, h এর মান সমান সমান 5, h এর মান লিখলাম 5। তো লিখার পরে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করব। চলো আমরা সমাধান করি। 61 এরপরে যোগ, এগুলা ক্যালকুলেটরে তুলি। তো 5 তারপরে গুণ -29 মাইনাস কত, 29 লিখলাম। লেখার পরে কত আসছে, দেখো 145 আসছে। মাইনাসের ভাগ দিব কত, 60 দিয়া। দেখো 60 দিয়া ভাগ করলে কত আসছে, হ্যাঁ, মাইনাসের মান আসছে। তো -2 এখানে যেহেতু 41.6, তাহলে আমরা ধরবো এখানে যেহেতু 41, তারপরে 6 আছে, যেহেতু 5-এর বেশি আমরা 42 ধরবো। তো 2.42, তো 2.42 ধরার পরে আমরা ক্যালকুলেটরে কি করব, হ্যাঁ, যোগ করে দেব। তো চলো 61 যোগ তারপরে ব্র্যাকেট দিব মাইনাস কত,
2.42। তো উত্তর আসছে কত? 58.58। তো উত্তর পাইছি আমরা 58.58। এটাই হলো সমাধান। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলে আমরা কত পাইছি? 58.58। এটাই হলো আনসার। তো আশা করি তুমি এভাবে এখন নির্ণয় করতে পারবা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই তোমরা এইভাবে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কি করবা? সাবস্ক্রাইব দিয়ে রাখবা।